এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন চান বিএনপি নেতারা। দেশের কয়েকটি জেলার সমাবেশে এমন দাবি জানিয়েছেন তারা। বলেন, দেশের সংকট সমাধানে প্রয়োজন অংশগ্রহণমূলক নির্বাচন। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ কয়েক দফা দাবিতে বিএনপির এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে সারা দেশে। সমাবেশে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জড়ো হন খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কারের অধিকার নির্বাচিত প্রতিনিধি ছাড়া আর কারো নেই। তাই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংস্কারের অর্ধেক তো হয়ে গিয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। যে সমস্ত সংস্কারের কথা আকাশে বাতাসে বেড়ে বেড়াচ্ছে, বুদ্ধিজীবীরা ছড়িয়ে দিচ্ছেন, ছাত্রদের মুখ দিয়ে বলাচ্ছেন, সেই সব সংস্কার নির্বাচিত গণপ্রতিনিধিরা করবে। একই দিন সমাবেশ হয়েছে সিরাজগঞ্জ, লালমনিরহাট ও সুনামগঞ্জে। বিএনপির নীতি নির্ধারকরা বলেন, দেশের সংকট সমাধানে প্রয়োজন একটি অংশগ্রহণমূলক নির্বাচন। সমস্ত কাজগুলি আমাদের জনগণকে সাথে নিয়ে করতে হবে, আর সে কারণেই দরকার সকলের অংশগ্রহণ একটা নির্বাচন। এই একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা সংস্কার জরুরি ওটা সবার আগে করে নির্বাচনটা করতে হবে। এদিকে রাজশাহীতে স্মরণসভায় যোগ দিয়ে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মুনাফিকি ছাড়া কিছু করতে পারেনি দলটি। আমরা জামাতকে আমাদের উদারতার কারণে, অর্থাৎ বিএনপি সরকারের উদারতার কারণে এই দেশে তারা প্রথম রাজনীতি করার সুযোগ পায়। কিন্তু আমরা সবসময় দেখেছি এই দলটির অন্য কিছু বিষয় না, একটা চরিত্র আছে, সেটা হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি। নাদিম হোসেন, চ্যানেল 24।